अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ी जअल लकुमुल अर्द फ़िराशं वस्समाअ बिनाअन व अंज़ल मिनस्समाइ माअन फ़अख़रज बिही मिनस्समराति रिज़्क़न लकुम फला तजअलू लिल्लाहि अंदादन व अंतुम ताअलमून। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আব্বা জানেরা, ভাইয়েরা, আমি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আজকে পোস্ট করব। আপনারা শুনবেন, শোনার পরে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমার ভিতরে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর জমিনকে বিছানা স্বরূপ পেতে রেখেছি। বিছানা স্বরূপ পৃথিবীর জমিনকে বিছিয়ে রেখেছি এবং আসমানকে ছাদের মতো ঝুলিয়ে রেখেছি। আসমান ঝুলান্ত অবস্থায় রয়েছে ছাদের মতো, আর জমিন বিছানার মতো বিছানো রয়েছে। এটা আল্লাহ তাআলা করেছেন। সে আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করি এবং সেই পানি পৃথিবীর শুকনো জমিন আবার নরম হয়ে যায় এবং সেই নরম জমিনে আবাদ করে মানুষ। আমি আমার বান্দাদের আবাদ করার জন্য পাঠাই পানি। সেই পানির দ্বারা ফসল ফলে, সেই পানির দ্বারা বিভিন্ন রকম ফলমূল ফসল ফলে। সেগুলা আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৃষ্টিজীব, মানুষ বলুন আরও সৃষ্টিজীব বলুন, তাদের জন্য খোরাক হিসাবে দিয়ে থাকেন। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা খোরাক হিসাবে আপনার আমার ব্যবস্থা করে দেন। এখানে আপনাদেরকে জানাই, বর্তমান আজকে পানি নেই, আজকে বর্তমান পানির সংকট। কেন আজকের দিনে আপনার আমার পানির প্রয়োজন, পানি নেই কেন? আজকে দুবাই একটা দেশ, যেই দেশের কথা আপনার আমার সবার জানা আছে, যেই দেশে বেশি বেশি টাকা পয়সা যাদের আছে তারা গিয়ে রং তামাশা করে, তারা সেখানে গিয়ে খেল তামাশা করে, টাকা ওড়ায়। সেই দুবাইয়ে পানির প্রয়োজন নাই, অথচ আল্লাহ তাআলা এমন পানি বর্ষণ করেছেন, এমন পানি একেবারে বন্যায় সব তোলপাড় ভেসে যাচ্ছে, গাড়ি ভেসে যাচ্ছে, মানুষ ভয়ে নামছে না, মানুষের ক্ষমতা হচ্ছে না গাড়িগুলোকে আটকাবার, এখানে ওখানে যোগাযোগ সব বন্ধ। এগুলা সেখানকার জন্য গজব। আল্লাহ তাআলা মানুষকে বোঝাবার জন্য এই ছোটোখাটো গজব দিয়ে পাঠিয়েছেন। এবার আপনার আমার পানির প্রয়োজন, আকাশ থেকে পানির প্রয়োজন। ফসলগুলো ফলবে, বেশি হবে, ফসলগুলো উৎপন্ন হবে, শুকনো জমিন, এই ফসল খেয়ে আমরা মানুষ বেঁচে থাকবো, পশু বেঁচে থাকবে। কিন্তু পানি নেই কেন? এটাও হচ্ছে আপনার আমার জন্য আযাব। ঘরে ফসল উঠে পড়লে একটা ফকির যদি যায়, সেই ফকিরকে বলি, তোমাদের কাজ নেই তো, সব সময় তোমরা যখন তখন এসে দাও করো। যারা প্রকৃত মাদ্রাসা ওয়ালা যায় তাদেরকে বলে, তোমাদের কাজ নেই, শুধু তাকিয়েই থাকো কখন ওর বাড়ি যাব। প্রকৃত মাদ্রাসা, আজকে মাদ্রাসার নামে অনেক জায়গাতে ব্যবসাও চলছে। এক একটা মাদ্রাসায় শোনা যায় 12টা ছেলে আর 14টা মাস্টার। এক একটাই জায়গায় শোনা যায় যে 20টা ছেলে, সেখানে 5-6 কামরা ঘর প্রয়োজন, তাদের কাজ চলছে। এরকম তাদের শিক্ষক বা আদায়কারী ছাড়া আছে, তারা সারা জীবন আদায় করে, সারা জীবন খেয়েই বেড়ায়। এর জন্য প্রকৃত যে সমস্ত মাদ্রাসা, সেগুলা বঞ্চিত হয়ে যাচ্ছে। মানুষ বিবেচনা করে
অবশ্যই দান খায়রাত করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তো যেটা বলতে যাচ্ছিলাম, আপনার আমার ঘরে ফসল এলেই যেন আমরা আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, ফকিরদের ভুলে যাই, গরিবদের ভুলে যাই, আল্লাহ রাসূলের দিন যেখান থেকে প্রচার করা হয় সেগুলা ভুলে যাই, আমরা দান থেকে ভুলে যাই। এগুলো আল্লাহ তাআলা গজব দিয়ে আপনাকে আমাকে বোঝাচ্ছেন। আমরা আজকে গরিবের হক নষ্ট করি, আমরা গরিবের হক বিভিন্ন রকম নষ্ট করি, ইয়েতিমের হক নষ্ট করি, আমরা ফকিরদের হক নষ্ট করি, বিভিন্ন রকম নষ্ট করে আমরা নিজেরা ভক্ষণ করি। আব্বা জানিরা, আল্লাহ তাআলা অনেক রেগে গিয়েছেন। আজকে আমরা বলছি আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমান তোমরা মুমিন হয়ে আমার কাছে চাও, তারপরে তো পানি দেব। তোমরা হারাম খেয়ে যখন আমার কাছে চাইবে, আমি পানি দেব না, আমি পানি দেব না, আমি পানি দেব না। আব্বা জানেরা, ভাইয়েরা, বেশি বলা হয়ে গেলে ক্ষমা করবেন। আর যদি সঠিক বলি, অবশ্যই এটাকে প্রাধান্য দিয়ে মেনে নিয়ে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। তা না হলে আল্লাহ তাআলার গজব বিভিন্ন রকমভাবে আপনাকে আমাকে চেপে ধরবে। আল্লাহ আপনাকে আমাকে গজব থেকে বাঁচিয়ে রহমতের পানি দান করুন, রহমতের বৃষ্টি পানি দান করুন। আল্লাহুম্মা আসকিনা গাইসাম মাগিসাম মারিয়াম মারিয়া, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মাগিসাম মারিয়াম মারিয়া। হে আল্লাহ, তুমি তোমার রহমতের পানি দিয়ে আমাদের রহম করো, আমাদের ফসলগুলোকে সুন্দরভাবে উৎপন্ন করার দান করো। আল্লাহর কাছে এই দোয়া দিয়ে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম।